দেশের ও প্রবাসের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি রানীনগর নামে একটি গ্রাম। এই গ্রামের মসজিদে, ছোটোখাটো একটা মসজিদ, আল্লাহর গড়। তো এই মসজিদে প্রতি বছরই বর্ষা এলে আপনার মসজিদের ভিতরে পানি উঠে যায়। তো এই এলাকার মুসল্লিরা অনেক সমস্যায় আছেন নামাজ নিয়ে, নামাজ পড়তে পারেন না। প্রতি বছরই একটা ভোগান্তিতে পড়েন তারা। তো আজকে আমি কথা বলবো, এখানে মসজিদের কমিটির একজন লোক আছেন, আমার ভাই। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আপনার নাম কি? আপনার পরিচয়টা দেন। আমার নাম হইল কাজল মিয়া, আমার বাড়ি হইল বাগমাইনা। আমি এখানে বাড়ি করছি। জি। এখানে আমরা মসজিদে নামাজ পড়তে খুব একটা সমস্যা হয়। প্রতি বছর পানি উঠে যায় কি, জায়গাটা খুব একটু নিচা। এই যে নামাজ পড়তে সমস্যা 2024 হয়। সালের যে বন্যা হয়েছিল, ওই সময় কি পানি টানি উঠছিল? পানি উঠছিল, ও আচ্ছা, তাহলে আপনারা খুব সমস্যা পড়ে গেছেন। খুব সমস্যা আছে। আমরা এই নামাজ পড়তার না সময়ে এই পানির লাগি পানি প্রতি বছর পানি উঠে যায় কি। আর মসজিদটাও ছোটো, অনেক দিন হয়ে গেছে কি, মানে তো আমরা বড় সমস্যা আছি। মানে শুনে কি আপনারা এই গ্রামের কত কত মানে কত কতজন মানে কতটা গড় আছে, কতটা গড়ের মানুষ এখানে নামাজ পড়ে? ও আমরা 180 জন মানুষ বা 150 জন প্রায় ওরকম হইব। 150 ফ্যামিলি আছি কেন, সবাই মানে গরিব। আমরা এখানে কেউ মানে ধনী কেউ নাই, সবই অসহায়। আমরা এখানে কোনো রকমভাবে ইমাম সাহেবের বেতন দিয়া একটা সিম খাইলে ইমাম সাহেবের বেতন দিতে গিয়া, এরপরেও আমরা কোনো রকমভাবে চলিয়া দাঁড়াম। আর এরপরেও পানি আইলে পানি উঠে যায় কি, খুব সমস্যা আছে। আমরা কিছু করতে পারলাম না। বর্তমান সরকারের কাছে আপনার কিছু খবর আসেনি? বর্তমানে সরকারের কাছে ওটাই আমরা আবেদন, আমরা একটু যেমনি একটু একটু হেল্প করতে, আমরা সাহায্য করতে। আচ্ছা, মসজিদটা যাতে একটু উন্নয়ন হয়, আপনারা যাতে আরামে নামাজ পড়তে পারেন। জি জি, ওটাই। আচ্ছা, ঠিক আছে। আমি এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরলাম। যদি কোনো কর্মকর্তা কর্মচারী আমার এই ভিডিওটা দেখে থাকেন, তো আশা করি কার্যকরী পদক্ষেপ নেবেন। আমি আপনাদেরকে মসজিদটা দেখাবো, প্রিয় বন্ধুরা। আপনারা আমার সাথে থাকেন প্লিজ। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা হলো রানীনগর গ্রাম, জগন্নাথপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা। এই যে দেখুন মসজিদটা ছোটোখাটো, কিন্তু এখানে প্রায় 70-80টা ফ্যামিলি আছে এই আশেপাশে এখানে থাকেন। এই যে পাশে নদী আছে, কিন্তু এই মসজিদটা নিয়ে তারা খুবই বিপদে আছে। মানে প্রতি বছরই বর্ষাকালে মসজিদের ভিতরে পানি উঠে যায়, তো মুসল্লিরা নামাজ পড়তে পারেন না। এই একটা সমস্যা। তো এই সমস্যাটা আমরা তুলে ধরলাম, কারণ শুধু আমরা এই এলাকার মানুষে জানি এই সমস্যাটা। আর আমাদের দেশের অন্য এলাকার মানুষ এটা জানেন না। তো আমরা যদি মানুষকে না জানাই তাহলে কিভাবে জানবে? তো আশা করি এই ভিডিওটি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেখবেন, তারা শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারেন। আর আমি আশা করি কোনো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মসজিদটি আসলে খুবই ছোটো, কিন্তু এই পাড়ার মধ্যে, এই গ্রামের মধ্যে অনেক ফ্যামিলি আছে, তারা নামাজ পড়তে পারে না। এই সমস্যা বর্তমানে তারা বুক করতেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পারে। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে এটা রানীগঞ্জ বাজার থেকে যে রাস্তা গেছে স্বাধীন বাজার পর্যন্ত, এই যে রাস্তা প্রচুর ভাঙ্গা রাস্তা, এই যে প্রচুর ভাঙ্গা রাস্তা। এই রাস্তার পাশেই আপনার রানীনগর জামে মসজিদ, রানীনগর জামে মসজিদ, জগন্নাথপুর উপজেলা, সুনামগঞ্জ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্যকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।